শিলিগুড়িতে আমাদের সেকেন্ড আউটলেট স্টার্ট হয়ে গেছে, তোমরা তো জানোই, কিন্তু শিলিগুড়িতে কোথায় হয়েছে তোমরা কিন্তু এটা জানো না। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমাদের সেকেন্ড আউটলেটটা শিলিগুড়ির কোথায়। সকাল সকাল ধূপগুড়ি থেকে আমি আর শুভঙ্কর মিলে বেরিয়ে বললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ধূপগুড়ি বাস স্ট্যান্ডে আসার পরে তো বাসে উঠে পড়লাম, তারপরে তো গাড়িতে বসে নাচতে নাচতে আর শুয়ে শুয়ে নেমে পড়লাম হাওড়া পেট্রোল পাম্পে। হাওড়া পেট্রোল পাম্প থেকে আমরা বেরিয়ে পড়লাম পাকুড়তলা মোড়ের দিকে। হ্যাঁ বন্ধুরা, পাকুড়তলা মোড়ের সামনেই আমাদের খাকে দেখুন সেকেন্ড আউটলেট। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নজরুল সরণিতে। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এই জায়গাটাকে বলে নজরুল সরণি। আর নজরুল সরণির পাশে কিন্তু আমাদের খাকে দেখো রেস্টুরেন্টে পৌঁছে দেখি সজলের দিকে বাইরে তাওয়াগুলো রেডি করছে। আমি আর বাইরে লেট করলাম না, তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়লাম। আর হ্যাঁ গাইস, এখানে এসে দেখি ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা আছে, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে লাগছে কি বলবো। আর এখানে আসতে নাচতেই তো অর্ডার পেয়ে গেলাম ডোসা, তাই লেট না করে আগে রেডি হয়ে নিলাম, তারপরে ডোসা বানানো স্টার্ট করে দিলাম। তো গাইস এটাই বলবো, তোমরা যদি শিলিগুড়ি থেকে ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করবে আমাদের রেস্টুরেন্টে। তোমরা এখানেও কিন্তু ডোসা থেকে শুরু করে বাকি অন্যান্য খাবার যা যা আছে সব কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে এটাই বলবো, আসো ভিজিট করো আর খেয়ে যাও আমাদের চাইনিজ আর ডোসা। তো বন্ধুরা চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি তো কিছুদিন শিলিগুড়িতেই আছি, তোমরা কন্টিনিউ ভিডিও পেয়ে যাবে।